7 ফুট 8 ফুট গভীর পর্যন্ত গেছি। এর ভিতরে আর যাওয়ার কোনো বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ইতিমধ্যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর সেই বাড়ি ঘিরেই তৈরি হয়েছে রহস্য। পানিগুলো পরিষ্কার করে ফেললে আমরা পরিষ্কার হব যে আসলে আদৌ ওখানে ভবনের নিচে খোঁজ মিলল দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের, আর সেখানেই আয়নাঘর আছে বলে দাবি মানুষের। আর তা খুঁজতেই সকাল থেকে কার্যত দগ্ধযজ্ঞ চলছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। সেখানে ক্যামেরায় কক্ষগুলোয় স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ব্যাগ, জুতার দেখা মিলেছে। এগুলোকে জুলাই আন্দোলনে নিহত স্কুল কলেজ শিক্ষার্থীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন করছি, এই জায়গাটা পানি শুকায়া এটার ভিতরে কি বালামন্দ আছে। গোটা বাড়ি ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশের বিশাল টিম। বহু মানুষ সেখানে জড়ো হয়েছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা যাচ্ছে। এবং এখানে পানি নিরসন করতে আছে, দেখা যাক এখানে কি আছে। ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে জল তোলার কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। বিভিন্ন সেচ যন্ত্রকে কাজে লাগিয়ে এই কাজ করা হচ্ছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অনেকে বলে আয়নাঘর, আগের যে আয়নাঘর আমরা ভিডিও দেখছি বা ইয়ারিসি, তার সাথে এর কোনো নেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে মুজিবের বাড়ির নিচে আয়নাঘর থাকার খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হচ্ছে। ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস, বাড়ছে রহস্য।